দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সাবেক আইনজীবী বেনজিরের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আদালত। তার 33টি অ্যাকাউন্ট রয়েছে, 33 অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, সেটিও বাজেয়াপ্ত করেছে আদালত, কারণ সেই টাকা তিনি উত্তোলন করতে পারবে না এবং কোথাও ট্রান্সফার করতে পারবে না। এছাড়াও যত সম্পত্তি আছে তার স্ত্রীর নামে, তার মেয়ের নামে এবং তার নামে, সেটিও কোথাও বিক্রি করতে পারবে না। দুদক যে কর্মসূচি গ্রহণ করেছে, 3 জনের কমিটি গঠন করেছে, এটি তদন্ত করতে 2 থেকে 3 মাস সময় লাগবে, তারপরে তিনি সম্পত্তি বিক্রি করতে পারবে। তা দর্শক, মূল ভিডিওতে যাব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই আপনারা অল করে দেবেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক করা এক অবদানের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেন এ আদেশ দিয়েছিলেন। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনার আইনজীবী খোরশিদ আলম। মিস্টার আলম জানান, আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছিল। আদালত আইন কানুন দেখে, নথি দেখে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তার সমগ্র সম্পত্তির জব্দের আওতায় আছে কিনা এমন প্রশ্নের জবাব দুদক আইনজীবী বললেন, মামলাটি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান পুরোপুরি শেষ হওয়ার আগেই বলা যাবে না সব সম্পত্তির মধ্যে রয়েছে কিনা। মোট 83টি দলিলের প্রপার্টি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই তালিকায় কক্সবাজারের একটি প্রপার্টি রয়েছেন তার। এটিকে বিশেষ কোনো অগ্রগতি হিসাবে না দেখে তদন্ত কাজের একটা অংশ হিসাবে দেখতে আগ্রহী মিস্টার আলম। সম্পত্তি বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পত্তি অর্জনের অভিযোগ ওঠে। বাংলাদেশে কয়েকটি পত্রিকায় ও সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় গত মাসে মিস্টার আহমেদের সম্পদ অনুসন্ধান কাজ শুরু করে দুদকের 3 সদস্যের একটি কমিটি। প্রতিবেদন রাষ্ট্রীয় শ্রদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ নানা অর্থ সম্পদ বিবরণ তুলে ধরা হয়েছিল। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়, এ রিসোর্ট এক রাত থাকতে গেলে গুনতে হয় অত্যন্ত 15,000 করে টাকা একজনকে। পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা, তার স্ত্রী, 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অত্যন্ত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠান বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি বলে ধারণা পাওয়া গেছে। প্রিয় দর্শক, 500 কোটিরও বেশি টাকা ধারণা পাওয়া গেছে। এখানে কিন্তু বিষয়টি আসলে ছোটোখাটো না। 500 কোটি কি আপনি যেমন তেমন বা ছোট কোনো অ্যামাউন্ট মনে করছেন? তা দর্শক, আমরা পুরো বিষয়টি খুব শীঘ্রই জানতে পারবো, যেহেতু এই বিষয়টি দুদকের হাতে দেওয়া হয়েছে, আর দুদকে এই বিষয়টি কিন্তু ফয়সালা বের করবে। আমরা খুব শীঘ্রই এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হব। আর তার যদি সম্পত্তিগুলো যদি তার নিজের টাকার এবং ব্যবসার টাকা হয় তাহলে ভালো, আর যদি সম্পত্তিগুলো যদি ঘুষের টাকার হয় বা দুর্নীতি হয় তাহলে তাকে আইনের আওতায় নেওয়া হোক এবং আইনের আওতায় নিয়ে তার বিচার করা হোক। কারণ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।